দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছি আপনাদের সঙ্গে। আজ 15ই ফেব্রুয়ারি আর এই মুহূর্তে আমি রয়েছি জাঙ্গিপাড়া বিডিও অফিসে। জাঙ্গিপাড়া বিডিও অফিসে আজকে চলছে যুব সাথী প্রকল্পের আবেদন। এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং এর মধ্যেই কিন্তু এই মুহূর্তে প্রচুর শিক্ষিত বেকার যুবক তারা কিন্তু যুব সাথী প্রকল্পের আবেদন করতে উপস্থিত হয়েছে। এই যে যুব সাথী প্রকল্প, এই বিষয়টা কি, কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, এই বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই আলোচনা। চিত্রা জুয়েলার্স HUID হলমার্কযুক্ত খাঁটি সোনার গহনা মানেই মশাটের চিত্রা জুয়েলার্স। মজুরি 7% থেকে শুরু। চিত্রা এপিক সিলভার, চণ্ডীতলা থানা এলাকার একমাত্র এক্সক্লুসিভ সিলভার শোরুম। আপনাদেরকে জানিয়ে রাখি, যে কোনো শিক্ষিত বেকার যুবক এবং যুবতী যাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে, যারা মাধ্যমিক অর্থাৎ মিনিমাম মাধ্যমিক পাস করেছে, শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস রয়েছে, তারা কিন্তু এই যুব সাথী প্রকল্পে আবেদনের যোগ্য। এবং কোনো প্রতিষ্ঠিত বেসরকারি কোম্পানি বা সরকারি কাজের ক্ষেত্রে সে যুক্ত থাকবে না, বা সরকারি চাকরি করছে না, বা বেসরকারি বড় প্রতিষ্ঠানে চাকরি করছে না, এরকম শিক্ষিত বেকার যুবক যুবতী 21 থেকে 40-এর মধ্যে ছেলে মেয়ে উভয়ই কিন্তু তারা আবেদন করতে পারবে। কারা আবেদন করতে পারবে না, যেটা জানা যাচ্ছে বিডিওর তরফ থেকে, সেটা হচ্ছে যারা অন্যান্য সরকারি প্রকল্পের কোনো সুবিধা পাচ্ছেন। ধরুন, কেউ লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন, কেউ কৃষক বন্ধুর সুবিধা পাচ্ছেন বা কৃষক বন্ধুর ভাতা পাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডারের ভাতা পাচ্ছেন, তারা কিন্তু এই আবেদন করতে পারবেন না। অর্থাৎ যুব সাথী প্রকল্পের আবেদন করতে গেলে মিনিমাম যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, বয়স হচ্ছে 21 থেকে 40-এর মধ্যে হতে হবে, ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। এবার আসি কি কি ডকুমেন্ট আপনাদের লাগবে। আপনাদের জানিয়ে রাখি, এরকম একটি ফর্ম আপনাদের দেওয়া হবে। আপনারা ভিডিওতে যাওয়ার পরেই আপনার আধার নাম্বার, আপনার নাম এবং আপনার ফোন নাম্বার দিয়ে একটা রেজিস্ট্রেশন করা হবে এবং তারপরে আপনাকে এরকম একটি ফর্ম প্রদান করা হবে। এবং সেই ফর্মের মধ্যে বিভিন্ন ডিটেলস রয়েছে, আপনার নাম, অ্যাড্রেস, এইসব দেওয়া রয়েছে এবং এবং শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত ডিটেলস আপনার এখানে দেওয়া থাকবে। যে যে ডকুমেন্টগুলো আপনাদের লাগবেই, সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অর্থাৎ আপনার বয়সের জন্য বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে। মাধ্যমিক পাস হয়েছেন এটার জন্য এটার প্রুফ হিসাবে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মাধ্যমিকের মার্কশিট হলেও হবে। সেই সঙ্গে আপনাকে আধার কার্ড, ভোটার কার্ডের কপি আপনাকে সঙ্গে নিয়ে আসতে হবে। এবং ব্যাংকে টাকা রিসিভ করার জন্য, অর্থাৎ এই যুবসাথী প্রকল্পের যে টাকা, সেই টাকা রিসিভ করার জন্য আপনাকে ব্যাংক ডিটেলস দিতে হবে, অর্থাৎ ব্যাংকের চেক বই আপনাকে সঙ্গে করে আনতে হবে। এবং আপনি যদি SC ST বা OBC এই ক্যাটাগরির মধ্যে পড়েন, তার যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট আপনাকে নিয়ে আসতে হবে। এটার আবেদন করার সময়সীমা হচ্ছে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবং আগামী এই বছরই, চলতি বছরই 1 এপ্রিল থেকে কিন্তু যুব সাথী প্রকল্পে যারা আবেদন করবেন, যাদের এই আবেদন মঞ্জুর হবে অর্থাৎ অ্যাপ্রুভড হবে, তাদের কিন্তু যে ভাতা, মাসিক ভাতা 1500 টাকা করে মাসিক ভাতা, সেই ভাতা প্রদান করা হবে, এমনটাই জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে আমি রয়েছি জাঙ্গিপাড়া বিডিও অফিসে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রচুর শিক্ষিত যুবক যুবতী বা ছেলে মেয়ে তারা কিন্তু এখানে আবেদন করতে এসেছে।